হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা কথা বলবো অল ইয়োর পারফেক্টস বাই কলিন হুভার এই বইটাকে নিয়ে। এই বইটা আমি এইভাবে ধরেছি কারণ এর যে কি বলবো কভার পেজটা রয়েছে, সেটার যে পিকটা রয়েছে ওটা একটু ইউটিউবের গাইডলাইন্সের জন্য ঠিক না। আর এর যে অন্যান্য ডিসক্রিট কভার্সগুলো রয়েছে সেগুলো আমার কাছে ছিল না, আমার কাছে এই কভারটাই রয়েছে। তো এই বইটার ট্যাগলাইন হচ্ছে, ক্যান এ লাভ স্টোরি উইথ এ পারফেক্ট বিগিনিং সার্ভাইভ এ লাইফ টাইম বিটুইন টু ইমপারফেক্ট পিপল। এবার এই বইটার যে ব্যাকটা রয়েছে সেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, দেন আমি বাংলায় তোমাদেরকে শর্ট সামারি বলবো। Then, the last thing Queen expected was to meet the love of her life just outside her fiance's front door. A year after leaving behind their cheating partners, Queen and Graham are in a perfect relationship that seems designed by fate. Now, 7 years later, their perfect love is threatened by their imperfect marriage. The memoirs, mistakes, and dreams that they have built up over the years are tearing them apart. The one thing that could save them might also be the very thing that pushes their marriage past the point of no return. লাইনটা অনেকটা ফ্যান্টম অফটার মতো সাউন্ড করলো, যাই হোক। তো এই বইটার স্টোরিটা হচ্ছে কুইন আর গ্রাহামকে নিয়ে। কুইন আর গ্রাহামের ঝলক তোমরা যদি আমার পুরনো ভিডিও দেখে থাকো, তাতে যে কলিন হুভারের লেখা সিন্ডারেলা বই আর ফাইন্ডিং পারফেক্টস যে বইটা রয়েছে, সেই বইটার মধ্যে আমরা গ্রাহাম আর কুইনের ঝলক দেখতে পেয়েছি। এবার ওই কাপলদেরই যে পুরো জার্নিটা সেটা এই বইটার মধ্যে বলা হয়েছে। তো গ্রাহাম আর কুইন, এর মধ্যে যে মেন কুইন আর কি মেয়েটি রয়েছে, বইটার শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ওর একজনের সাথে বিয়ে হওয়ার কথা কিছুদিনের মধ্যেই, বাট তার আগে ওর বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে যাচ্ছে। বাট ওর বয়ফ্রেন্ডের অ্যাপার্টমেন্টের বাইরে ও বুঝতে পারছে যে ওর বয়ফ্রেন্ড অ্যাপার্টমেন্টে অন্য একটা মেয়ের সাথে আছে, এবং ঠিক তার বাইরেই ওই মেয়েটির সাথে, মানে যে মেয়েটির সাথে ওর বয়ফ্রেন্ড রয়েছে সেই মেয়েটির আবার বয়ফ্রেন্ড ওই হলওয়েতে রয়েছে। মানে এখানে এমন দুটো মানুষ এসে পড়েছে যাদের পার্টনাররা চিট করছে। তো এটা হওয়ার পর গ্রাহাম আর কুইন এরা দুজনে তাদের চিটিং পার্টনারদের ছেড়ে তারা নতুনভাবে লাইফ শুরু করে, এবং কোথাও গিয়ে গ্রাহাম আর কুইনের মধ্যে একটা ফ্র্যাকশনের জন্ম হয়, একটা অ্যাট্রাকশনের জন্ম হয় যেটা বলতে পারো। আর দুজনের মধ্যে রিলেশনশিপ ডেভেলপ হয়। এবং প্রথমে তো কুইন এটাকে খুব বেশি মানে জড়াতে চায় না, কারণ ওর মাথায় আসে যে আমাদের পার্টনাররা আমাদের চিট করেছে আর আমরা সেই মানে অন্য পার্টনারের সাথে আমরা রিলেশনশিপে যাব, এটা একটু কীরকম টাইপের না। বাট এই বইটা আমরা দেখতে পাই পাস্ট আর প্রেজেন্টের ঝলক দিয়ে। কখনো দেন মানে তখনকার ঘটনা বলা হচ্ছে যখন বিয়ের আগের, আর নাও মানে বিয়ের পরের ঘটনা। তো বিয়ের পরের ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে কুইন খুব ডেসপারেট মা হওয়ার জন্য, বাট ওর মেডিকেল কন্ডিশনে ও কোনোদিনও মা হতে পারবে না। তো সেই ক্ষেত্রে ও পুরোপুরি হতাশায় ভুগছে, আর আমরা বুঝতে পারি যে এই সব ক্ষেত্রে মানে কি হতে পারে আমরা জাস্ট আন্দাজ করতে পারি, আমরা সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে না গেলে। তো কুইন এতটাই নিজের ডিসঅ্যাপয়েন্টমেন্টে ভুগছে যে ওর ম্যারেজটাকেই হারিয়ে ফেলছে। যে মানে ওর বরের কাছাকাছি যেতে ভয় পাচ্ছে, তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে ভয় পাচ্ছে, আত্মীয় স্বজনদের সাথে যেতে মানে কাছে যেতে ভয় পাচ্ছে, যেরকমটা হয় যে তোমাদের বাচ্চা কবে হবে, বিয়ের তো 7 বছর হয়ে গেল, এইসব কথা। আর ইভেন কুইনের যে মা রয়েছে সেও খুব একটা হেল্পফুল নয়। তো সব দিক দিয়ে কুইন খুবই গুটিয়ে রয়েছে। ইভেন কোথাও গিয়ে ওর মনে হচ্ছে যে যা ফল্ট আমার মধ্যে, গ্রাহাম যদি অন্য কাউকে বিয়ে করে ও বাবা হতে পারবে, ও আমার সাথে স্টাক হয়ে আছে বলেই ও বাবা হতে পারছে না। তো এই সব মানে প্রথম থেকেই যেটা আমি ফলো করেছি, কুইন খুব একটা ক্রিটিক্যাল জটিল টাইপের মানুষ বলতে পারো, কারণ কুইন খুব গভীরে গিয়ে ভাবে যে ওর করাগুলো কী করে একটা মানুষকে এফেক্ট করতে পারে, হ্যানাতে না। বাট ও এই ফল্টের দিকে এতটা নজর দিয়ে ফেলে যে যে ব্রাইট সাইডটা, যে ভালো দিকটা, সেটাও দেখতেই চায় না। মানে ওর বর ওকে এইভাবেই ভালোবাসছে, একটা বাচ্চা ছাড়া ওর বরের যথেষ্ট দায়িত্ব কর্তব্য সব রয়েছে, এবং সেটাকে নেগলেক্ট করছে, ওর বরকে ও ইগনোর করছে, বরের সাথে কি বলবো রোম্যান্টিক হতে চাইছে না। কারণ কোথাও গিয়ে যখনই রোম্যান্টিক হবে মাথায় আসবে যে আমাকে বাচ্চা নিতে হবে, এই সব ধ্যান ধারণা। আর আমরা আবার পাস্টে দেখতে পাচ্ছি যে ওদের রিলেশনশিপ কীভাবে ডেভেলপ হয়েছে, ওরা দুজনে খুবই হ্যাপি কাপল এরকম। কিন্তু এরম চলতে চলতে একদিন কি হয় যে ওদের বিয়েটা যেহেতু কোল্যাপস করে যাচ্ছে, গ্রাহাম কুইনকে চিট করে। চিট মিন্স হচ্ছে ও ওর কাজে থাকা একটা কলিগকে কিস করে ফেলে। আর আমার সত্যি বলছি এই চিটিং ট্রোপটা একদম পছন্দ না। মানে গ্রাহামকেই
বইটার মধ্যে যতটা ভালো দেখানো হয়েছে, মানে এটা পড়তে বড় অড লাগছে যে গ্রাহাম চিট করতে পারে। আর এখানে যে রিজনটা গ্রাহাম দিয়েছে সেটা বড্ড অড লেগেছে, যে ওই কাজে যে মেয়েটা ছিল সেই মেয়েটাকে দেখে নাকি ওর কুইনের কথা মনে পড়তো। কুইন মানে আগে যেরাম ছিল হাসি খুশি, যেহেতু ও এখন বাচ্চা বাচ্চা করে হাসি খুশি ছিল না, তো সেই অ্যাট্রাকশানে গিয়ে ও চিট করে বসেছে, যেটা কুইনও এখানে ক্যারেক্টার ওকে কনফ্রন্ট করেছে যে এটা কোনো অজুহাত নয়, তুমি চিট করেছো, একদম বলবে না যে আমার জন্য তুমি চিট করতে গেছো। হ্যাঁ, আমি তোমাকে আমার সাথে ফিজিক্যাল হতে দিইনি, আমি তোমার সাথে রোম্যান্টিক হইনি, তার মানে এই নয় যে তুমি বাইরে গিয়ে অন্য মেয়ের সাথে কিছু করে আসবে। আর আমাদের সম্পর্ক শুরুই হয়েছিল, আমাদের পার্টনাররা আমাদেরকে চিট করেছিল, তুমিও তো ঘুরে ফিরে সেটাই করলে। তো এটার পরে ওদের রিলেশনশিপ পুরো ভাঙনের মুহূর্তে থাকে। আর কলিন ওভারের বই মানেই হচ্ছে টুইস্টের উপর টুইস্ট, এবং সেই মুহূর্তে কুইন জানতে পারে এত মানে দোলাচলের মধ্যে কুইন কনসিভ করেছিল, প্রেগনেন্ট হয়েছিল, বাট ওর কি বলবো, বাচ্চাটা নষ্ট হয়ে যায় এবং সেই মুহূর্তে ওকে হসপিটালাইজ করা হয়, এবং ওর ওই পেটের যে জায়গাটা রয়েছে সেখানটা ইনফেকশন যাতে না ছড়ায় সেই জন্য সেই জায়গাটাকে কেটে বের করতে হয়, যার দরুন ও আর কোনো দিনই মা হতে পারবে না। এবং এখানে তো মানে পুরোপুরি কুইন একদম ডিভাস্টেটেড হয়ে যায়, ওর পক্ষে আর মেনে নেওয়াই সম্ভব না। ওর লাইফের মানে ওর বর ওকে চিট করেছে, ওর সাথে এইসব ঘটছে, আমরা আন্দাজও করতে পারবো না যে ওর লাইফে কি হতে চলেছে বা কি হবে। তো ও ঠিক করে যে ও গ্রাহামের থেকে দূরত্ব বজায় নেবে আর ও ডিভোর্স নেবে, এরকম একটা ওর মাইন্ডে থাকে। বাট গ্রাহাম ওকে ছাড়তে চায় না। গ্রাহাম নিজে যে ভুলটা করেছে সেটার জন্য ও ওই কাজটাকেই ছেড়ে দেয়, সেই অফিসেই যাওয়া বন্ধ করে দেয়, ও অন্য কাজ ঠিক করবে। কিন্তু অবশ্যই চিট করেছে, ওর বউ ওকে কী করে ক্ষমা করবে। তো ওর বউ ওকে ছেড়ে কদিনের জন্য গ্রাহামের এক বোনের বাড়িতে গিয়ে থাকার চেষ্টা করে, এবং সেখানে গ্রাহাম যায় এবং একটা বক্স কুইনকে দেয় যে তুমি কোনো ডিসিশন নেওয়ার আগে এই বক্সটা একবার খুলে দেখো। এই বক্সটা হচ্ছে যখন গ্রাহাম আর কুইন বিয়ে করেছিল তখন গ্রাহাম ওকে ওয়েডিং প্রেজেন্ট হিসাবে এই বক্সটা দিয়েছিল, এবং এই বক্সের মধ্যে চিঠি ছিল গ্রাহামেরও কুইনেরও। ওরা ঠিক করেছিল যে ওদের বিয়ের যখন 25 বছর পূর্ণ হবে তখন এই বক্সটা ওরা খুলবে। এর মধ্যে চিঠিতে অনেক কিছু ফিলিংস লেখা রয়েছে দুজনের প্রতি। আর যদি কোনোদিনও এমন সিচুয়েশান আছে যে বিয়েটা ভাঙার পরিস্থিতিতে আসছে বা সম্পর্ক চালানো খুব মুশকিল হচ্ছে, তখন এরা এই বক্সটা খুলে চিঠিগুলো পড়বে। তো গ্রাহাম সেটাই করেছে, এবং চিঠিগুলো খুলে পড়ার পর গ্রাহাম ওখানে অনেক কিছু লিখেছে, বিয়ের দিন থেকে, বিয়ের সময় থেকে, ইভেন ওদের দুজনের মধ্যে যে দোলাচল চলছে সেটা গ্রাহামের দিক দিয়েও কিছুটা ঠিক, যে কুইন এতটা বেশি মানে মা হবে, মা হতে পারছে না, এই দিকটা এতটা বেশি ফোকাস করে ফেলেছিল যে ওর বিয়েটাকে সুযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল, ওর স্বামীর দিকেও পাত্তাই দিত না, যেটা গ্রাহামের কোথাও গিয়ে কষ্ট হতো। ইভেন গ্রাহামের কোথাও গিয়ে এটা মনে হতো যে আমার জন্য সবটা হচ্ছে, ওর আমাকে দেখেই মনে হচ্ছে যে আমি বাবা হতে পারছি না। তো এই সব দোলাচলের মধ্যেই মাইন্ড পুরো অন্যরকম হয়ে গিয়ে ওই জিনিসটা করেছে। অবশ্যই ও এখানে চিঠিতে এটা অ্যাকসেপ্ট করেছে যে আমি যে অজুহাতটা তখন দিয়েছিলাম যে তোমার কথা ওই মেয়েটাকে দেখে মনে পড়েছিল বলে আমি তোমায় চিট করেছি, ওটা একদমই বোগাস। আমি নিজের স্বইচ্ছায় চিট করেছি, কিন্তু আমি এরম আর কিছু করতে চাই না, আমি তোমায় খুবই ভালোবাসি, একটা স্লিপ আপ মোমেন্টে হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এবং তারপর দেখা যায় যে গ্রাহাম এই চিঠিগুলো পড়ার পর গ্রাহাম আর কুইন একসাথে হয়, ইভেন কুইনেরও মনে পড়ে যে ওরা বিয়ের ফার্স্ট অ্যানিভার্সারিতে ওরা দুজনকে বলেছিল যে আগামী 10 বছরে আমরা নিজেদেরকে কোথায় দেখবো। প্রথমে বলেছিল যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকবো, হয়তো আগামী 10 বছরে, আবার হতে পারে আমাদের বাচ্চা কাচ্চা হলো না, কাজ পেলাম না, তো তার মধ্যেও আমরা ভালো থাকবো। তো কুইন সেটাকেই অ্যাকসেপ্ট করে, এবং এই রিলেশনশিপটাকে ভালো করার জন্য ওরা কোথাও গিয়ে একটা কুকুর নেওয়ার কথা ভেবেছিল। তো ওদের যে মানে গ্রাহামের যে বোন আছে তার ছেলের 2 বছর পূর্ণ উপলক্ষে কুইন আর গ্রাহাম তার জন্য জামা কাপড় কিনতে যায়, এবং সেখানে আসার পথে ওদের টায়ার লিক হয়ে যায়, এবং সেই টায়ারটা সারানোর পর ওরা যেহেতু কুইন সারিয়েছে টায়ারটা, ওর হাতটাই পুরো গ্রিজে ভর্তি হয়ে গেছিলো গাড়ির। তো সেটা যখন ধুতেও একটা স্টোরে যায়, সেখানে দেখে যে অনেক এরকম অ্যানিমেলসরা রয়েছে, পশুরা রয়েছে যেগুলোকে অ্যাডপ্ট করা যায়। সেখানে ওরা একটা কুকুরকে দেখতে পায়, সেটাকে ওরা অ্যাডাপ্ট করে। এবং এই যে এভা বলে মেয়েটি, যেটি গ্রাহামের বোন হয়, সে বলে যে আমার ক্লাসে 6 নামক একটি মেয়ে এসছে, যেটাকে আমরা ফাইন্ডিং পারফেক্ট আর সিন্ডারেলা বইতে দেখছি, এবং আমরা ওখানে দেখতে পেয়েছি যে 6-এরই বাচ্চাটাকে গ্রাহাম আর কুইন অ্যাডপ্ট করবে। তো এটাই ওদের মধ্যে ইন্টারকানেকশন। এই বইটার মধ্যে 6-এর বাচ্চাকে ওরা অ্যাডপ্ট করছে সেইরকম নেই, এটা ওদের বিয়ের মধ্যে আবার ফেরত আসা, সেইটাতেই হ্যাপি এন্ডিংটা দেখানো হয়েছে। তো এই বইটা ওভারঅল আমার ভালো লেগেছে, চিটিং পার্টটা না থাকলে আরও বেটার হতো। তো মানুষের ভালনারেবিলিটি দেখানো হয়েছে ঠিকই, বাট আমার চিটিং ট্রোপটা একদম পছন্দ হয় না। আদারওয়াইজ বইয়ের স্টোরিটা খুব ভালো, একটু স্ট্রেচ লেগেছে এই প্রেগনেন্সি করে বিষয়টাকে, যেটা
লায়লার মতো আমার মনে হয়েছে যে অনেকটা বেশি স্ট্রেচ করা হয়েছে, এতটা স্ট্রেচ না করলেও হতো। আর ওভারঅল এই বইটা থেকে কয়েকটা জিনিস খুব শেখার রিলেশনশিপ বিষয়, যে একটা রিলেশনশিপ চালাতে গেলে অনেক সময় এমন আসে আমরা প্রথম প্রথম খুব জোর দেখাই যে আমরা দুজনে সব কিছু পেরে যাব, আমরা দুজনে একসাথে সব কিছু ফেস করব, কিন্তু এমন সময় আসে একজন গিভ আপ করে দেয়। তখন খুব উচিত যে আরেকজন যাতে গিভ আপ না করে। একজনের যদি পুরোপুরি ছেড়ে দেয় যে আমি আর এই সম্পর্কে থাকতে চাই না, আরেকজনের যদি জোর থাকে না, আরেকজন ছেড়ে যেতে পারবে না। কিন্তু যখন দুজনেই একসাথে গিভ আপ করে তখন সম্পর্কটাকে বাঁচানো মুশকিল হয়। আর আরেকটা সুন্দর জিনিস হচ্ছে যে তুমি যদি সবসময় তোমার খারাপ দিকগুলোকেই দেখতে থাকো, তাহলে সম্পর্কের ভালো দিকগুলোকেও তুমি দেখতে পাবে না। সেই ভালো দিকের উপর বেস করে রিলেশনশিপটা চালানো উচিত। যেটা হয়নি, যেটা হতে পারতো, সেটার যেটা আছে সেটাকে যদি তুমি নষ্ট করে দাও, তাহলে তোমার ভালো থাকাই যাবে না। এটা আমরা অনেক জায়গায় শুনেছি। তো এটাই এই বইটার স্টোরি। বইটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম, এখন মিশো টিশোও তোমরা পেয়ে যেতে পারো। বইটার পেজ সংখ্যা হচ্ছে 305, মানে 305 পেজ সংখ্যা। আর বইটার দাম তোমরা 150-র মধ্যে বা 120-র মধ্যে পেয়ে যেতে পারো। তো অনেক দিন পর আবার একটা কলিনুবার বই আমি কমপ্লিট করলাম। এই বইটা আমি আগের ইয়ার পড়া স্টার্ট করেছিলাম, মাঝে পড়ছিলাম না, নতুন বই হাতে পেয়ে তো ভালো লেগেছে। এরপর অন্য স্টোরিজগুলো আনবো। কলিনুবারের আরও বই রয়েছে যেগুলো পড়ে তোমাদেরকে শোনাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।